আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ আদায় করতেন, ফরজ নামাজ আদায়ের পরে যখন ডানে এবং বামে সালাম ফেরাতেন, আল্লাহ রাসূল একবার পাঠ করতেন আল্লাহু আকবার। সকলে বলেন, তিনবার আমার রাসূল পড়তেন আস্তাগফিরুল্লাহ। পড়েন তো সবাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার রাসূল একবার পাঠ করতেন আয়াতুল কুরসি। আমার রাসূল বলেন, হে আমার উম্মতেরা শোনো, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতে কারিমাটা হলো কুরআনুল কারীমের আয়াত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওই আয়াতটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতকে আমরা আয়াতুল কুরসি বলে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আমার ওই উম্মত মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। মরণের কষ্ট আছে কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মরণের কষ্ট হবে, মরণের কষ্ট আছে। মালাকুল মাউত যখন আমার রাসূলের রূহ মুবারক কবজ করার জন্য আসলেন, আমার রাসূলকে সালাম দিলেন, আমার রাসূলের নিকট প্রবেশ করার অনুমতি চাইলেন। আমার রাসূল অনুমতি দিলেন। মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার রূহ মুবারক কবজ করার জন্য। যদি আপনি অনুমতি দেন আমি আপনার রূহটা কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমি ফিরে যাব। তবে ও আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় রয়েছেন। আমার রাসূল অনুমতি দিলেন। মালাকুল মাউত যখন আমার রাসূলের রূহ মুবারক কবজ করার জন্য আমার রাসূলের বুকের উপরে হাতটা রাখলেন, আমার রাসূল চিৎকার দিয়ে বললেন, হে মালাকুল মাউত, এই মুহূর্তে তুমি আমার বুকের উপর কি রাখলাম? মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার বুকের উপর আমার হাতের সামান্য একটা অংশ রেখেছি গো নবী। আমার রাসূল ডাক দিয়ে বললেন, মালাকুল মাউত, আমার মনে হচ্ছে এই মুহূর্তে তুমি গোটা উহুদ পাহাড়টা তুলে এনে আমি রাসূলের বুকের উপর রেখে দিয়েছো। আমার এত কষ্ট হইতেছে, এ মালাকুল মাউত, তুমি আমাকে এত কষ্ট দিতেছো কেন বলো? মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, নবী গো, আমি তো আপনাকে কোনো কষ্ট দিতেছি না। বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনার রূহ কবজ করার সময় আপনাকে যেন আমি সামান্য কষ্ট না দেই। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন, রে মালাকুল মাউত, মরণের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো একত্র করে আমি রাসূলকে দাও। তবে কথা দাও, কথা দাও, আমার গুনাহগার উম্মতের ইন্তেকালের সময় তাদেরকে সামান্য পরিমাণ কষ্ট দিতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আহারে, আমরা কেমন রাসূল পাইলাম, যে রাসূল দুনিয়াতে আসার পরে সিজদায় পড়ে যায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদলেন। যেই রাসূল জান্নাতের টুকরায় শুয়ে আছেন, এখনো পর্যন্ত আমাদের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। যেই রাসূল হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে, একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমার রাসূল জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল আমাদেরকে বলে যাবেন না? আহারে, উম্মতের মায়া কেমন মায়া! আমার রাসূল বলতেছেন, হে মালাকুল মাউত, মরণের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো একত্র করে আমি রাসূলকে দাও। তবে কথা দাও, কথা দাও, আমার উম্মতের ইন্তেকালের সময় তুমি তাদেরকে সামান্য কষ্ট দিতে পারবা না। আল্লাহু আকবার বলেন।
মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনাকে কথা দিলাম আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, 5 ওয়াক্ত সালাতের পরে একটা বার আয়াতুল কুরসি পাঠ করবে, আপনার ওই উম্মতের রূহটা আমি মালাকুল মাউত এত সহজভাবে কবজ করব, পিঁপড়ায় কামড় দিলে যেই ব্যথা পাওয়া যায় ওই সামান্য ব্যথাও আমি আপনার উম্মতকে দেব না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল 5 ওয়াক্ত সালাতের পরে একবার পাঠ করতেন আয়াতুল কুরসি। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব। তওবার মতো তওবা করতে পারলে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, প্রভু মাফ করো আমায়। পড়েন আমিন। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। কেমন তওবা? তাওবায়ে নসুহা, যেই তওবা করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ওই যুবক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, হযরত ওমর ঘোষণা করলেন আমার রাষ্ট্রের ভিতরে মদ পান করা যাবে না, মদ বিক্রি করা যাবে না, কারণ মদ পান করা হারাম করেছেন একজন, তিনি কে? উচ্চ আওয়াজ করে বলেন তিনি কে?